যে সকল নেতৃত্ববৃন্দ অন্য দলের প্রত্যেকবার বিভিন্ন ওয়াদা করেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু এদেশের মানুষের সঙ্গে ঠিক চরমভাবে প্রতারণা করেছে। কিন্তু মহান রবের অসীম ইচ্ছায় ঠিক তার বিপরীত ভাবে এদেশের প্রত্যেকটি জনমানুষের মনের কোঠায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে অবস্থান করে নিয়েছে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে এদেশকে গঠনের সৎ এবং যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ট্রেনিং দিয়ে এদেশে মানুষকে, ছাত্রদেরকে তৈরি করে দিচ্ছে। ছাত্র বয়স থেকেই সেই ট্রেনিং নিতে হবে। এর পরবর্তীতে জামায়াতে ইসলামী যে প্রমাণ করেছে সৎ যোগ্য নেতৃত্ব কি পরিমাণ প্রয়োজন, সেটার বাস্তব প্রমাণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় ফার্স্ট হয়েছে দুর্নীতিতে। কিন্তু জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীর দুইজন মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয়ে কোনো প্রকার দুর্নীতির ছোঁয়া ছিটে ছাটাও পাওয়া যায় নাই। সুতরাং একটি ফ্যাক্টরি, একটি কারখানা যেখান থেকে সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি হয়, সেটার বাস্তব প্রমাণ আমরা আপনাদের কাছে রেখেছি। সুতরাং এই সৎ যোগ্য নেতৃত্ব আগামী দেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আমাদের যুব সমাজরা দেশ এবং বিদেশ থেকে দেশের এই ক্রান্তিকালে মানুষ দেখেছে বিভিন্ন দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। আমরা দেখেছি যে সকল নেতৃত্ববৃন্দ অন্য দলের প্রত্যেকবার বিভিন্ন ওয়াদা করেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু এদেশের মানুষের সঙ্গে ঠিক চরমভাবে প্রতারণা করেছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, এদেশের মানুষকে সত্যিকারের পথ দেখানোর জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই মহান। আমরা এই আদর্শ প্রচার করতে যে অসংখ্য নেতৃবৃন্দকে হারিয়েছি, আমাদের অসংখ্য ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে। এদেশের জুলাইয়ে অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে। শুধুমাত্র আমাদের অন্যায় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উজ্জীবিত করা। আমরা যদি আমাদের নবীর সময় দেখতে যাই, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে আসছেন, তিনি ছিলেন ওই সমাজের আলামিন নামে পরিচিত। যদি বলতেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক থেকে উদিত হয়, তাহলে মানুষ সেটাই বিশ্বাস করত। কিন্তু যখনই আল্লাহর আদর্শ প্রচার করতে গেলেন, তখনই তারা বিরোধী হয়ে দাঁড়ালো এবং হজের সময় তাদেরকে যখন তিনি আসবেন জনতার কাছে কেউ না যায় সেই নির্দেশনা দেওয়া হলো। একইভাবে জামায়াত ইসলামকে মিডিয়া থেকে, সমাজ থেকে বিচ্যুত রাখার জন্য ফ্যাসিস্টরা বছরের পর বছর পরিকল্পনা করে দূরে রাখার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা এই কথায় আপনাদেরকে আহ্বান করব যে বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে দাড়িপাল্লা বা জামায়াত ইসলামীতে ভোট দিলে মহিলারা বিভিন্ন সময় কি হতে পারেন, অপদস্থ হতে পারেন। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আমরা অবগত করতে চাই, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ইসলামের আদর্শকে ধারণ করে আপনারা যদি অবগত হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যিনি ইসলাম গ্রহণের জন্য আহ্বান করেছিলেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদ যুদ্ধের ঘটনা আমরা জানি, প্রথম শহীদ জানি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং মহিলাদের অবদান সর্বক্ষেত্রে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দ্বীনের ক্ষেত্রে রেখেছে। গেল 17 বছরে আমাদের যে আন্দোলন চলেছে, এই আন্দোলনের সময় আমাদের মা বোনরা যে ভূমিকা রেখেছে সেটা অতুলনীয়, অপরিসীম। আমাদের আমির জামাত কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছেন যে আমাদের কোনো ভাই তার ঘড়ি দিতে পারে নাই, গাড়ি দিতে পারে নাই, বাড়ি দিতে পারে নাই, কিন্তু এই ফ্যাসিস্ট আমলে অসংখ্য বোন তার হাতের চুড়ি খুলে দিয়েছে, তারা গাড়ি দিয়ে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে এবং অসংখ্য সময় বছরের পর বছর বাড়িতে তাদের সময় দিয়েছে, রান্না করে দিয়েছে। মা বোনদের অবদান এই আন্দোলনকে, বাংলাদেশকে বেগবান করার জন্য অতুলনীয়, অপরিসীম। বাংলাদেশের আমরা দেখেছি চাকসু যে নির্বাচনে, সেখানে সাধারণ মা বোনরা যে অবদান রেখেছেন, এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি আগামী ইলেকশনে মা বোনরা এই বাংলাদেশে দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য একই ভূমিকা রেখে এদেশে তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে অবহিত করতে চাই যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না।
আমরা বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। আমরা সকলকে নিয়ে গড়তে চাই। এদেশে প্রতিহিংসার যে কোনো মূল্য নাই এবং মহান রব্বুল আলামিন এই অহংকার যে পছন্দ করেন না, ক্ষমতা যে চিরস্থায়ী নয়, সেটা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দেখিয়ে দিয়েছে। তারা আমাদের উপরে যে অত্যাচার করেছে, আমাদেরকে মিছিল করতে দেয় নাই, আমাদেরকে একটা ঘরে বসে 5 জন আমাদের প্রোগ্রাম করতে দেয় নাই, তারা সেই একই ভোগ তারা এখনো বহন করছে। তারা যে কোর্ট তৈরি করে গিয়েছিল, সেই কোর্টে আজকে তাদের বিচার হচ্ছে। এটা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলেরই। এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে আমাদের, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে, একতাবদ্ধ হতে হবে। সকলে অতীতের ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে গঠনের জন্য এদেশের বাংলার সমাজ, দাড়িপাল্লার এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি, তাহলে একটা সুন্দর বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যখন পানিতে মানুষ ডুবে যায়, যখন বন্যার মধ্যে মানুষ পড়ে, যখন আগুনে মানুষ পড়ে যায়, সকল ক্ষেত্রে প্লেন দুর্ঘটনায় এদেশের একজন যোগ্য নেতা, একজন সত্যিকারের অভিভাবক আমরা পেয়েছি, যার মাধ্যমে এই বাংলাদেশের সেই 5ই আগস্টের পরে জাতি যখনই ক্রান্তিকালে পড়েছে, প্রত্যেকটা সময় তিনি এদেশের অভিভাবকের ভূমিকা পালন করেছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, এই অভিভাবক, এই সরল এই অভিভাবকের মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, ইনশাআল্লাহ আমরা পারবো তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিকে এগিয়ে যাই, তাহলে আমরা আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গঠন করতে পারবো। আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে যাব। 2 দিন আগে আমাদের একজন ভাই, আমি এই যে কড়াইল বস্তিতে যে আগুনে মানুষ পড়ে গেল, মানুষের যে নিঃস্ব অসহায়, এই অসহায় মানুষের মধ্যে দেখেছেন আমরা কাজ করেছি। আমাদের আমির জামাতও রাত 12টা 1টার সময় যে হাজির হয়েছে। মানুষ, পলিটিক্স, রাজনীতি মানে সাধারণ মানুষের কাছে যাওয়া। এই কাজ শেষ করে রাত 1টার সময় আমি বাসায় যেয়ে কেবল পৌঁছেছি, তখনই একটা মেসেজ দেখলাম সিডনি থেকে একজন ডাক্তার, আমার খুব কাছের, উনি ল্যান্ড করেছেন আমাদের বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই মেসেজ উনি আমাকে যখন প্লেনে উঠেছেন তখন দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আমি সারাদিন কর্মব্যস্ততার কারণে তার এই মেসেজটা আমি দেখতে পারি নাই। তখনই আমি কল করলাম এবং সেই রাতেই তাকে আমি আনতে গেলাম। তিনি আসার কারণ হচ্ছে তার বাবা অসুস্থ এবং আইসিইউতে চলে গেছে। এই কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে এদেশে এসে পৌঁছেছেন। সুতরাং এটাই হচ্ছে বাবা মায়ের প্রতি ভালোবাসা। ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামী শুধুমাত্র এদেশে যোগ্য নেতৃত্বই তৈরি করছে না, সত্যিকারের মানবতা, মানবিকতা, মা বাবা যারা শ্রদ্ধার এবং যারা বড়, একটি সুন্দর সমাজ করতে চাই, তাদের প্রতি সম্মান দেখাতে চাই। আমরা ভবিষ্যতে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, এমন একটি নেতৃত্ব চাই যেখানে মা বাবা অসুস্থ হলে দিনের পর দিন বিদেশে থাকবো আর এদেশে নেতৃত্ব করব। এরকম নেতৃত্ব আমরা চাই না। আগামীর নেতৃত্ব হবে মানবিকতার রাজনীতি, আগামীর নেতৃত্ব হবে সমাজের মানুষের সাথে গণমানুষের রাজনীতি, ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের এই দেশটা অনেক সময় পার করছে, সুতরাং এই দেশটাকে আমাদের গড়তেই হবে। আমরা পরিকল্পনাবদ্ধ করে সত্যিকারের অতীতের ভেদাভেদ বলে সকলে একত্রিতভাবে এই দেশটাকে গড়ার যে পণ করেছি, আমরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ উপহার দেব, যেই বাংলাদেশ কোনো দলের, কোনো পরিবারের বা কোনো বিশেষ ব্যক্তির আর হবে না। আগামীর বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়বই ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই প্ল্যাকার্ড গুলো আমরা উঁচু করে ধরবো। আমির জামাত আমাদের মধ্যে এখনই প্রবেশ করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, আমির জামাতের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, আমির জামাতের আগমন। গণসমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, আমির জামাতের আগমন।